আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি টাগ অফ ওয়ার ইন্ডিয়ার সাথে তো মোটামুটি মিটে গেল। জনগণের সরকার আসলো, ইন্ডিয়ার সাথে আলোচনা হচ্ছে। ইন্ডিয়ার সরকার প্রধান আমাদের নতুন সরকার প্রধানকে অভিনন্দন জানিয়েছি। তো একটা ভালো সম্পর্কের দিকে আমরা যাচ্ছি। 18 মাসে বৈরী সম্পর্কে যে ক্ষতি হওয়ার তা তো হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশের তরুণরা, যারা ইউরোপে পড়তে যেতে চায়, যারা ইউরোপে চাকরির জন্য যায়, তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভিসা না পাওয়ার কারণে। কারণ ইউরোপের বেশ কিছু দেশে ভিসার জন্য ইন্ডিয়াতে যেতে হয়। ইন্ডিয়াতে গিয়ে ওইখান থেকে ভিসা নিয়ে তারপরে ইউরোপে যেতে হয় ছাত্র এবং যারা চাকরি প্রত্যাশী। এটা কিন্তু খুব এলোমেলো হয়ে আছে। যে ভাগ্যবান কয়েকজন সুবিধে করে ইন্ডিয়া যেতে পারতেছে, ভিসা নিতে পারতেছে, অনেক বাড়তি খরচ করতে হচ্ছে তাদেরকে। এখন যেহেতু আমাদের মাঝে একটা সুহৃদ সম্পর্ক বিরাজ করছে, তাই নতুন পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে এই সম্পর্কের যে ধরে আমাদের এই তরুণদেরকে দ্রুত সুবিধা এনে দেওয়া যায়। সুবিধাটা কি? যে সকল তরুণরা ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে অফার লেটার পায়, তাদেরকে যাতে ইন্ডিয়া যাতে ভিসা না লাগে, সেই একটা ব্যবস্থা এখনই করার সুবর্ণ সুযোগ এখনই করে ফেলি। ওরা ওই অফার লেটার নিয়ে অন অ্যারাইভাল ভিসা যাতে ইন্ডিয়া দেয়, ইউরোপের দেশে, ইন্ডিয়াতে থেকে ইউরোপের দেশে ভিসা ফেস করার জন্য, ভিসার জন্য অন অ্যারাইভাল ভিসা যাতে ইন্ডিয়া দেয়, তাহলে একটা ঝামেলার থেকে মুক্ত হয়। এই যে ঢাকায় যে ভিসা নেওয়াটা, এইখানে এখন টাকা পয়সা খরচের একটা ব্যাপার হয়ে গেছে, বাড়তি খরচ, তো অনেক খরচ করতে হয়। এটার থেকে নাগরিকটা সুবিধা পায় এবং হ্যাসেল থেকে সুবিধা। এখানে স্লট পাওয়া যায় না, পাওয়া যায় না, এগুলো অনেক সমস্যা। অনলাইন হলেই কিন্তু আমরা সুবিধা ভোগ করতে পারতেছি না। আপনি কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন না, ওই স্লটের আশায় বসে থাকতে হয়। আর যারা বসে থাকতে চান না, তাদেরকে স্লট কিনতে হয়। এইটা একটা দুর্নীতি এইখানে ঢুকে গেছে। আবার যারা আপনার ওই চাকরির জন্য যায়, তাদেরও একই অবস্থা। ওয়ার্ক পারমিট আসার পরেও দেখা যায় ডাবল এন্ট্রি ভিসা পাচ্ছে না। ভারতের ডাবল এন্ট্রি ভিসা এখন সোনার হরিণ হয়ে গেছে। এইখানেও বাড়তি টাকা খরচ করতে হয়। আবার ওইখানে গিয়ে আপনার ওই যে ভিএফএস আছে, ভিএফএসের আবার অ্যাপয়েন্টমেন্ট লাগে, সেইখানে টাকা খরচ করতে হয়। তো ভারতের ভিসাটা পাইলে ওইখানে টাকা খরচ করে আবার ওইখান থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট আমাদের তরুণরা নিয়ে থাকে। তো এই জন্য আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিলাম, আমাদের এই তরুণদেরকে রক্ষা করার জন্য এত ডাবল ঝামেলা না দিয়ে যদি অন অ্যারাইভাল ভিসার ব্যবস্থা করা যেত, যে ছেলেটা ইউনিভার্সিটি ভর্তি হয়ে অফার লেটার পেল, যে ছেলেটা বা মেয়েটা চাকরির ওয়ার্ক পারমিট পেল, এই ওয়ার্ক পারমিট এবং অফার লেটার দিয়ে তারা যাতে দিল্লি যেতে পারে, অন অ্যারাইভাল ভিসা দিল্লি থেকে নিবে, তারপরে দিল্লিতে থেকে ওইখানে ভিসা ফেস করে। এই একটা সুবিধা যদি করে দেওয়া যায়, তাহলে তাদের 18 মাসের যে জুলুমটা, কষ্টটা, বেদনাটা, এইটা একটু লাঘব হতো। কাজেই আমি আশা করি এই পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, অ্যাজ ওয়েল আমাদের যদিও 60 বছর হয়ে গেছে, তারপরও তরুণ প্রধানমন্ত্রী এখনও তরুণই আছে।
ওনারও দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে অন অ্যারাইভাল ভিসা সম্ভব হলে কালকেই যাতে করে, এভাবে আর কষ্ট না দেই। ট্যুরিস্ট ভিসা বা এই ভিসাতে পরে আসি, কিন্তু আমাদের এই ছেলেগুলার যাতে অন অ্যারাইভাল ভিসা হয়। ওরা তো থাকবে না, কাজে ওরা তো চলেই আসবে। কাজে এদেরকে নিয়ে তো আর কোনো ডাউট নাই, কোনো সংশয় নাই। তাহলে ওদেরকে একেবারে এই আইভ্যাক থেকে অ্যাপ্লিকেশন করে ইন্ডিয়ান এমবেসি থেকে ভিসা নিয়ে তারপরে এখানে যেতে হবে, বিশাল একটা সময়ের ব্যাপার। সবচেয়ে বড় কথা হলো স্লট নিয়ে। আপনি যে অনলাইনে নিজে নিজে অ্যাপ্লিকেশন করে একটা ডেট পাবেন তা কিন্তু না। আবার অনলাইন সিস্টেম আছে, ওইখানে আবার কি ম্যানুয়াল ডকুমেন্ট সাবমিট করতে হয়। কোন তো দেখি কোথায় যাব? ওই যেটা আমাদের এই যে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, ওই পাসপোর্ট নিতে গেলে যারা এই যে লেখাজোখা করে দিবে তাদেরকে নাকি রেজিস্ট্রেশন দিবে, একটা ফিয়ের বিনিময়ে তারা রেজিস্ট্রেশন। তো আমার বক্তব্য হলো, যেহেতু এটা অনলাইন সিস্টেম, তাহলে ওইটা ওইখানে যাবে কেন? আমরা ঘরে বসে পাস করে দেই, আমরা ঘরে বসেই অ্যাপ্লিকেশন সাবমিট করে দেই, তারপরে ডেট দেখ আমরা বায়োমেট্রিক দিয়ে আসি। তো এগুলো যত মিডিয়া রাখবেন তত নাগরিকদের ক্ষতি, খরচ তত বেশি। তাই আজকে আবেদন জানাই, আমাদের এই তরুণদেরকে রক্ষা করি, ছাত্রদেরকে এবং চাকরি প্রত্যাশীদেরকে, যাতে তারা অফার লেটার এবং ওয়ার্ক পারমিট দিয়েই দিল্লি যেতে পারে, ওইখান থেকে যাতে অন অ্যারাইভাল ভিসা পায় এবং ওই কাঙ্ক্ষিত ইউরোপিয়ান এমবেসি ফেস করে চলে আসতে পারে। ভিসা লাগলে আবার গিয়ে প্রিন্ট নিয়ে আসতে পারে। তো তাহলে তাই হোক, এই দাবি বাংলাদেশ তৃণমূল পার্টির দেশের সকল তরুণদের পক্ষ থেকে, যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে, কষ্ট না দেই নাগরিকদেরকে।